এই পবিত্র কোরআনটা হচ্ছে অনেক ঘটনা নিয়ে ভরপুর। এই কোরআনের 3 ভাগ করে 1 ভাগ ঘটনা আর 2 ভাগ অন্যান্য। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কারণে সৃষ্টি করেছেন, এই কারণে আমাদেরকে বলেছেন যেন আমরা সতর্ক হতে পারি। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা দেখো এই কোরআনে তোমাদের পূর্ববর্তী যারা যাদের ছিল, আমার সাথে যারা অবাধ্যতা করেছে, আমাকে যারা মানেনি, আমার সাথে যারা বেয়াদবি করেছে, আমরা তাদের সাথে কেমন আচরণ করেছি, আর যারা আমাদের সাথে ভালো ছিল, যারা আমাদের আনুগত্য করেছে, তাদের সাথে কেমন ব্যবহার করেছে, কোরআনের মধ্যে আমি তুলে ধরেছি। তোমরা এগুলো থেকে শিক্ষা নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী আমাদেরকে শোনালেন। এরপরে ঈসা আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছেন তাও দেখতে পাই। হুদ, লূত, সামুদ এইসব জাতির সাথে কেমন কেমন ব্যবহার করেছেন, কি পরিণতি তাদের হয়েছে, তাও এই কোরআনের মধ্যে বলা হয়েছে। এই সেই সূত্র ধরে আমি একটি ঘটনা পেলাম যে কোরআনের মধ্যে, সেটা থেকে আমরা 2টা জিনিস শিখতে পারি। নাম্বার 1 হচ্ছে, আমাদের ভবিষ্যৎ যে কোনো কাজ করার সময়, যদি আপনি ভবিষ্যতে যে কোনো কাজ করতে চান, সেই কাজের সময় ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে, অবশ্যই সেই কাজে ইনশাআল্লাহ বলবেন। এই জন্য আরেকটা শিক্ষা হচ্ছে, গরিব, মিসকিন, অসহায়, এতিম যারা আছে তাদের পাশে থাকতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সুখে সুখী হতে হবে, তাদের দুঃখে দুঃখী হতে হবে। এইরকম একটি ঘটনা আমি এখানে পেয়েছি, আজকে আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমরা কতগুলো বাগানের মালিক যাদেরকে আমরা পরীক্ষায় ফেলেছিলাম। আল্লাহ এখানে কতগুলো বাগানের মালিকদের কাছ থেকে পরীক্ষা নিয়েছিল। কিভাবে দেখেন, ইয আকাসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন। ইয যখন, আকাসামু তারা কসম করেছিল, লায়াসরিমুন্নাহা তারা অবশ্যই কাটবে। এখানে লায়াসরিমুন্নাহা লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফা আলা মুস্তাকবাল মারুফ। অবশ্যই অবশ্যই তারা বলছে, আমরা অবশ্যই কালকে ফসল কাটবো। এরকম করে তারা শপথ করলো মুসবিহিন, সকাল থেকে। সকালেই তারা বলল, কালকে সকালে আমরা ফসল কাটবো, অবশ্যই কাটবো। আচ্ছা, ওয়ালা ইয়াস্তাথনুন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলেনি। এই যে আল্লাহ বলতেছে, তারা বললো আমরা অবশ্যই ফসল কাটবো, কিন্তু ওয়ালা ইয়াস্তাথনুন, তারা ইনশাআল্লাহ বলেনি। এই কারণে কি হয়েছে, আতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। অতঃপর আঘাত হানলো তাদের সেই ফসলগুলোর উপরে যখন তারা ঘুমছিল। তারা যখন রাত্রে ঘুমালো, তারা রাতে ঘুমার আগে বললো আমরা কালকে সকালে অবশ্যই ফসল কাটবো। আল্লাহ বলছে, কিন্তু তারা ইনশাআল্লাহ বলেনি। এই যে ইনশাআল্লাহ বলেনি, এই কারণে আমরা তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছি। তারা যখন ঘুমালো, তাদের সেই যেসব ফসল ছিল সেগুলোর উপর আমরা বিপর্যয় এনে দিলাম। ফাআসবাহাত কাসসারিম, ফলে তা কালো বর্ণের মতো হয়ে গেল, সেই তাদের ফসলগুলো কালো বর্ণ হয়ে গেল। ফাতানাদাউ মুসবিহিন, এরপর যখন সকাল হলো তখন তারা একে অন্যকে ডাকাডাকি করতে লাগলো। তারা মনে করেন কয়েকজন ছিল, তারা একজন অন্যজনকে ডাকলো, আসো আসো আমরা ফসল কাটতে যাই। এরকমভাবে তারা সকালে ফসল কাটার জন্য বের হচ্ছে। আনিগদু আলা হারথিকুম ইন কুনতুম যারিমিন, তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল তোমাদের খেতে যাও। তখন একজন অন্যজন মালিককে বলল, তোমরা যদি ফসল কাটতে চাও, ফল আহরণ করতে চাও, তাহলে তাড়াতাড়ি সকাল সকাল বাগানে চলে যাও। একজন অন্যজনকে এরকম বলতেছে। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, অতঃপর তারা বলল, নিম্ন স্বরে তারা কথা বলতে লাগলো। কি, তারা তো মানে যাচ্ছে। ফানতালাকু, অতঃপর তারা চললো। ওয়া হুম ইয়াতাখাফাতুন, এবং তারা নিম্ন স্বরে আস্তে আস্তে বলল, একজন অন্যজনের কানে কানে বলল, আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। তারা বলল, আল্লাহ যে না আজকে যেন ইয়াদখুলান্নাহা এতে প্রবেশ না করে, আল ইয়াউমা আজকে, আলাইকুম তোমাদের কাছে, মিসকিন। তারা বলতেছে, আজকে তো আমরা ফসল কাটতে যাচ্ছি, দেখো আজকে যেন আমাদের বাগানে কোনো মিসকিন, অসহায়, এতিম, অভাবেই যেন আমাদের বাগানে না আসতে পারে। তারা মনে করেছিল এতিমকে দান করলে, মিসকিনকে দান করলে, অসহায়কে দান করলে তাদের ধন সম্পদ কমে যাবে, তারা তাদের বেশি লাভবান হতে চেয়েছিল। এই কারণে আল্লাহ তাদেরকে এমন পরীক্ষায় ফেলেছেন। তাদের অন্তরের খবর তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তারা একজন অন্যজনকে বলল, দেখো আজকে যেন আমাদের বাগানে কেউ না আসে, আমরা আজকে কেউ দেব না।
আল্লাহ তো তাদের জন্য পরিকল্পনা করে রেখেছে, সে বাগানের মালিকদের কেউ দেবে না, এরা তো তা জানে না। তারা বলতেছে একজন অন্যজনকে মতে মধ্যে আজকে কোনো অভাবীকে আমরা আমাদের বাগানে ঢুকতে দেব না। আল্লাহ বলতেছে ঠিক আছে যাও। তারা এরপরে وغدوا على حرد قادرين وغدوا মানে তারা সকাল সকাল চললো, আলা নিয়ে, হারদিন দৃঢ় সংকল্প নিয়ে, কাদিরিন তারা যে সক্ষম, তারা বলতেছে আমরা তো অবশ্যই সক্ষম, অবশ্যই কাটতে পারবো। ধরুন তারা ফসল এখানে গাছ লাগিয়েছে, ধানের চারা রোপণ করেছে, ধান হয়েছে, ধান পেকেছে, গত কালকে তারা দেখে এসেছে ধান কাটতে পারবে, এরপরের দিন সকালে গিয়ে তারা রাত্রে সব পরিকল্পনা করেছে এবং তারা সবাই যাচ্ছে। তারা অবশ্যই মনে করতেছে এটা তো আমরা পাবো, এটা তো আমাদের। দেখেন আমার তো কথা চলে আসে, দানা মাটিতে যা দেয়, আপনি মাটির মধ্যে লোহা দেন, সে লোহা পর্যন্ত মাটিকে পেলে, সে লোহা, আমি চিন্তা করলাম এটি আল্লাহু আকবার। আমি যখন কয়েকটা দানার যখন রোপণ করতেছিলাম, তখন আমি সেখানে দেখতে পেলাম যে কতগুলো ফেরাকগুলো মাটি খেয়ে ফেলতেছে। কিন্তু আমরা যে ছোট্ট ছোট্ট দানা দিই সেগুলো কিন্তু লোহার মতো শক্তও নয়, এত লোহার মতো এত শক্ত জিনিস মাটি খেয়ে ফেলে, কিন্তু আমরা ছোট ছোট কতগুলো দানা মাটির মধ্যে দিই, সেগুলো মাটি খায় না। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর কুদরত, যে আমাদের খাওয়ার জন্য তিনি জমিনকে বানিয়েছেন, আমাদের ব্যবহারের জন্য তিনি জমিনকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটিকে হুকুম দিয়ে বলতেছে, ও মাটি তুমি লোহাকে ফেলতে পারো, তুমি সব কিছুকে ফেলতে পারো, কিন্তু আমার বান্দারা যখন তোমার কাছে কতগুলো দানা রোপণ করবে সেগুলো হলো আমার আমানত, তাদের খাওয়ার জন্য, তাদের পশু পাখির জন্য, তাদের এই পৃথিবীতে সুন্দর করে থাকার জন্য সেগুলো তোমার কাছে রাখতেছে, এগুলা খেয়ে ফেলবে না, এগুলা থেকে তুমি গাছ উপরের দিকে তুলে দিবে। দেখছেন অবস্থা কি? এখান থেকে আমরা শিক্ষা নিই না যে লোহা পর্যন্ত খেয়ে ফেলতে পারে মাটি, সে মাটি আমরা ছোট ছোট কতগুলো দানা দিই, লোহার চেয়ে অনেক নরম, সে মাটি কিন্তু দানাকে খেতে পারে না। আমরা এই ঘটনার মধ্যে থাকি। এই ঘটনার মধ্যে তারা দৃঢ় সংকল্প নিয়ে তাদের ফসল কাটার জন্য মাঠে যাচ্ছে। তারা বলতেছে আজকে আমাদের বাগানে কোনো অভাবই যাবে না। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। ফালাম্মা কিন্তু যখন রাআউহা তারা দেখলো, ক্বালু তারা বলল ইন্না লাদাল্লুন, অবশ্যই আমরা আমাদের পথ ভুলে গিয়েছি, আমরা ভুল করে অন্যজনের মাঠে চলে এসেছি। কিন্তু তারা তাদের অবশ্যই সঠিক জায়গায় গিয়েছিল, তাদের মাঠে গিয়েছিল, তাদের সেই ফসলগুলোর এমন বিপর্যয় থেকে তারা চিনতে পারতেছে না, কারণ ফসলগুলো তো কালোর বর্ণ হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, খাওয়ার উপযোগী নেই। তাই তারা বলতেছে দেখো আমরা হয়তো পথ ভুলে গিয়েছি, অবশ্যই আমরা পথ ভুলে গিয়েছি, এটা আমাদের ফসল নয়। তারা এরকম বলল। আল্লাহ, কিন্তু তারা বলল বাল নাহনু মাহরুমুন, আমরা তো পথ ভুলিনি, আমরা তো সঠিক সঠিক রাস্তা দিয়ে এসেছি, কিন্তু আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। এরপরে দেখেন খারাপ মানুষ যত থাকুক, খারাপ মানুষের মধ্যে ভালো মানুষও কিছু থাকে। এই যে খারাপ মানুষ যারা ছিল, এই বাগানের মধ্যে খারাপ মানুষ যারা ছিল, বাগানের মালিকদের মধ্যে একজন হয়তো ভালো মালিকও ছিল, যে ইনশাল্লাহ বলেছিল যে ফসল কাটার জন্য গিয়েছিল, তার এগুলো হয়তো ঠিক ছিল। সে বলতেছে قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا না قال বলল أوسطهم قال أوسطهم, যে ভালো মানুষ ছিল, যে উত্তম ব্যক্তি ছিল, সে বলল আলাম আকুল লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে, লাউলা তুসাব্বিহুন, কেন তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছো না, কেন তোমরা আল্লাহকে মানতেছো না, আল্লাহর আনুগত্য কেন করতেছে না? আমি তো তোমাদেরকে বলেছিলাম তোমরা আল্লাহকে ডাকো, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর আনুগত্য করো, আমি তো তোমাদেরকে বলেছি, তোমরা সেটা করোনি কেন? ভালো মানুষ যে ছিল সে তাদেরকে বলতেছে। এরপরে তারা সবাই বলে উঠল قالوا سبحان ربنا إنا كنا ظالمين, তারা বলল পবিত্র আমাদের রব, নিশ্চয় আমরা আমাদের নিজেদের উপরে অন্যায় করেছি, আমরা জুলুম করেছি। তারা সাথে সাথে স্বীকার করে ফেলল, তারা আর অস্বীকার করতে পারল না। ঠিক তেমনি যুগে যুগে ভালো মানুষ এবং খারাপ মানুষ থাকবে। আল্লাহ যদি হেদায়েত দান করে তাহলে সে ভালো মানুষদের উসিলায় খারাপ মানুষদেরকেও ভালো করে ফেলতে পারেন। এজন্য
সবার উচিত দোয়া করা, সবার উচিত অন্যকে দাওয়াত দেওয়া, সবার উচিত অন্যকে ভালো কাজে দিকে আনার জন্য কথা বলা। কিয়ামতের দিন কিন্তু ধরা খাবে যারা বলবে না, যারা দিনের প্রতি ডাকবে না, যারা অন্যজনকে ডাকবে না, নিজে শুধু নামাজ সবগুলো 5 ওয়াক্ত পড়তেছে, তাহাজ্জুদ, আওয়াবিন, শাস্ত্র সব কিছু পড়তেছে, কিন্তু অন্য ভাই, তার বন্ধু, পাড়া প্রতিবেশী, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, তার বাড়ির পাশের কাউকে সে ডাকে না, আল্লাহ কিন্তু তাকে ধরবে। এরকম ঘটনা অনেক আছে যে তাকেও ধ্বংস করে ফেলা হয়েছে। খুব ইবাদত করতে মসজিদ থেকে বের হতো না, এমন ইবাদত, এমন ওলি, যখন জিবরাইল আলাইহিস সালামকে যখন পাঠানো হলো সে জনপদকে ধ্বংস করে দাও, জিবরাইল এসে দেখে সেখানে একজন ব্যক্তি আছে মসজিদে অনেক ইবাদত করে। তখন জিবরাইল আবার চলে গেল আল্লাহর কাছে, বলতেছে আল্লাহ, এখানে এমন একজন ব্যক্তি আছে সব সময় আপনার ইবাদত করে। তখন আল্লাহ বলে তাকে আগে করে দাও, কারণ সে নিজে করে, অন্যজনকে ভালো করার চেষ্টা সে করে না, অন্যজনকে সে ভালো পথে ডাকে না, এজন্য তাকেও ধরো, তাকে উল্টে দাও। এই জন্য আমাদেরকেও ভালো পথে রাখতে হবে। এই যে এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই বাগানের মধ্যে, বাগানের মালিকদের মধ্যে অনেক খারাপ ব্যক্তি আছে, কিন্তু সেখানে একজন ভালো ব্যক্তি আছে, সে তাদেরকে বলতেছে, দেখো আমি তোমাদেরকে তো অনেক দিন আগ থেকে ডাকতেছি তার ভালো পথে আসার জন্য, তোমরা এতদিন আসোনি কেন? এই জন্য আল্লাহ তোমাদেরকে এইভাবে পরীক্ষা করতেছেন। তখন তারা সাথে সাথে ভালো হয়ে গেল। অলু, সবাই তারা বলল সুবহানা, আমরা প্রশংসা করছি আমাদের পালনকর্তা, রব্বিনা, আমাদের রবের, ইন্না কুন্না যালিমিন, নিশ্চয় আমরা ছিলাম অন্যায়কারী, নিশ্চয় আমরা অন্যায়কারী ছিলাম। এইভাবে তারা তাদের কষ্ট, তাদের সেই তারা যে অস্বীকার করেছে, যারা যে অন্যায় করেছে এটা তারা স্বীকার করে নিল। এবং তারা একে অন্যকে দোষারোপ করতে লাগলো। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলল, হায় আমাদের আফসোস, ইন্না কুন্না তাগীন, নিশ্চয় আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। আসা রাব্বুনা আন ইউবদিলানা عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون। তারা বলল আসা, সম্ভবত, রব্বুনা, আমাদের রব, আন ইউবদিলানা, আমাদেরকে বদলে দিবেন, খায়রাম মিনহা, তা থেকে উত্তম, ইন্না ইলা, নিশ্চয় আমরা, অবশ্যই আমরা, ইলা রব্বিনা, আমাদের রবের দিকে, রাগিবুন, অভিমুখী হলাম। তারা সাথে সাথে তাদের ভুল স্বীকার করে নিল, তারা আল্লাহর কাছে চলে গেল। তারা বলল, হতে পারে আল্লাহ আমাদেরকে এটার থেকে আরো অনেক উত্তম দিবে, আমরা তো আল্লাহর উপরে এখন বিশ্বাস আনলাম, আল্লাহর উপরে বিশ্বাস করলাম, আল্লাহকে মানবো ইনশাআল্লাহ। এরকম ভাবে তারা আল্লাহর দিকে ফিরে গেল। كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। আল্লাহ বলতেছে كذلك العذاب, আযাব এভাবে আসে, আযাব এইভাবে হয়, শাস্তি এভাবে হয়, যে দুনিয়ার মধ্যে তুমি এত কষ্ট করে ফসল ফলালা, এত কষ্ট করে তুমি তোমার ফসল ফলালা, কিন্তু ফসল কাটার আগ মুহূর্তে গিয়ে দেখলা সব নষ্ট হয়ে গেছে। এরকম যেমন করে ফসল আসতে পারে, এরকম যেমন ফলাফল হতে পারে, ঠিক তেমনি হতে পারে তুমি 70 বছর হায়াত পেয়েছো, 50 বছর হায়াত পেয়েছো, 100 বছর হায়াত পেয়েছো, কিন্তু মৃত্যুর পরে দেখা যাচ্ছে তোমার আমল খালি। সে আমল যখন খালি হবে তখনও তোমার উপর এমনভাবে আযাব আসতে পারে যেটা তুমি কল্পনাও করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।